আপনারা দেখলেন তো আমার মেয়ে কিভাবে আমাকে হেল্প। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো আজকের দিনটা রোববার, তো আমি অনেক সকালে উঠেছি। তো রোজ যেরকমভাবে আমি বাসি কাজকর্মগুলো সারি, সেই সব সারা হয়ে গেছে অলরেডি। আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো পুজো টুজো হয়ে গেছে। আমার হাজব্যান্ডও অনেকক্ষণ ঘুমিয়েছে, সকালে 9টা নাগাদ উঠেছে। আমার মেয়েও 9টা 9 নাগাদ উঠেছে। তো যখন ওরা ঘুমোচ্ছিল, আমি এখানে আমার সঙ্গেই নিজের সময়টা কাটাচ্ছিলাম। তো আমি চা খেলাম, তারপর কাককে আর পায়রাকে রুটি দিলাম। অ্যাকচুয়ালি আমি কাককে রুটিটা দিয়েছিলাম, কিন্তু কাক না খেয়ে পালিয়ে গেছে, আর এদিকে পায়রা এসে রুটিটা খেয়ে নিল। তো এই করলো। তো আমি এদিকে আমার ব্রেকফাস্টও রেডি করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আজকে ছিল ব্রেড, বাটার টোস্ট, আর এদিকে আপেল ছিল, আর একটুখানি টক দই। অবশ্যই টক দই আমি একটু সামান্য চিনি মিশিয়ে খাই। তো সেটা আমার ব্রেকফাস্ট ছিল, আমি করে নিচ্ছি। এখনও আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুমোচ্ছে, এটা আমি আপনাদের জানিয়ে রাখছি, কারণ ওরা এখনও ঘুমোচ্ছে বলে আমি আমার মতো করে আমার ব্রেকফাস্ট সব সেরে ফেলছি, যাতে ওরা ওঠার পর আমি ওদেরকেও আমার সময়টা দিতে পারি। আজকে এই টেবিলটাকে গোছাবো, তার কারণ হচ্ছে টেবিলটাকে পোকা খেয়েছে। এখানটা পুরো এই যে এইখান থেকে কাঠের গুঁড়োগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ছে নিচে। তো মেয়ের জামা কাপড়গুলো রাখা হতো মিডিলেরটায়, তো জামা কাপড়গুলো রাখতে পারছি না এগুলো পড়ছে বলে। এখন কি করব, এই টেবিলটাকে গিয়ে ছাদে একটু রেখে দেবো। গরমে দেখি পোকাগুলো যদি বেরিয়ে যায়, তারপরে এটাকে আবার নিচে নিয়ে এসে সব জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো টেবিলটাকে আপাতত আমি ফাঁকা করছি। তো এখন ঘড়িতে ওরকম 9টা 15 এরকম টাইম হচ্ছে হয়তো। তো এই সময়টা আমি এই টেবিলটা একটু ফাঁকা করে দিচ্ছি, এটাকে রোদ্দুরে দিয়ে আসবো, এটাই আমার প্ল্যান আছে। তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই উঠে পড়েছিল। তো বিছানা ফিছানা সব রেডি করা হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। তো আমি এই টেবিলটাকে ব্যবস্থা করছি একটু। তো আমার হাজব্যান্ড এটা ছাদে দিয়ে আসবে, ওই কারণে আমি তাড়াতাড়ি করে ফাঁকা করছি। আর দেখছেন আমার মেয়ে কত সাহায্য করছে আমাকে। এই কাপড়গুলো ঝুঁকে ঝুঁকে আমাকে নিতে হবে না, ওই এগুলো তুলে তুলে আমার হাতে দিচ্ছে, আর আমি এগুলোকে সেটেল করছি। তো এই চলছে, আমার হেল্প করে দেয়। আপনারা দেখলেন তো আমার মেয়ে কিভাবে আমাকে হেল্প করে দিল। কাপড়গুলো আমাকে বারবার করে ঝুঁকতে হলো না, ঝুঁকে ঝুঁকে নিতে হলো না। ও কতটা হেল্প করে দিয়েছে আমাকে, ওই জন্য প্রতিবার যতবার দিচ্ছিল কাপড় জামা আমার হাতে, ততবার ওকে থ্যাংক ইউ বলেছি। অনেক হেল্প করে দিচ্ছে এই বয়সে। ওটস খাইয়ে দিচ্ছি। তো মেয়েকে আমি ওটস খাইয়ে দিচ্ছি সকালবেলা। আর এদিকে এটা হয়ে যাওয়ার পর, ওকে খাওয়ানোর পর, আমি ওর জামা কাপড়গুলো যেগুলো বের করলাম আলাদা করে সরিয়ে রেখেছি, সেগুলোকে টেম্পোরারি পারপাসে এই গামলাটায় গুছিয়ে রাখছি। কারণ এই গামলাটা ফাঁকা থাকে, তো এটা কোনো কাজে লাগছিল না, তো ভাবলাম এতে আপাতত রাখি, টেবিলটা যখন আবার আনবো তখন ওতে আবার গুছিয়ে নেব কাপড়গুলো নতুন করে। তো এটা আমার প্ল্যান রয়েছে। তো এটাই করছি। এটা করে নেওয়ার পর আমি আমার বাদবাকি কাজকর্মে ঢুকে পড়ব। তো আজ যেহেতু রোববার, তো ভাবলাম মেয়ের নখগুলো বড় হয়েছে, তো সেগুলোকে কেটে দিই। আর আজকে তো আমার বিশেষ করে মেয়েকে সময় দিতে হবে। আজ 1 হচ্ছে ছুটির দিন, 2 হচ্ছে জয়তিদি আসেনি, আর 3 নম্বর হচ্ছে আমার হাজব্যান্ড আজ বাড়িতে আছে। তো ও একটুখানি বিশেষ, মানে ওর একটা প্রজেক্ট চলছে পার্সোনাল, সেই প্রজেক্টের উপর একটুখানি রিসার্চ করছে, তো সেই সব নিয়ে ব্যস্ত থাকবে ওই কারণে। তো ওই কারণে আমিই সামলাবো মেয়েকে। তো মেয়ের স্নান টান হয়ে গেছে, স্নান করিয়ে দিয়ে আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আজ প্রচণ্ড গরম পড়তে চলেছে বলে ওই কারণে ওকে একদম হালকা পাতলা একটু গেঞ্জি টাইপের জামা, নরম জামা পরিয়ে দিয়েছি, যাতে ওর গরমটা না লাগে। এমনি তো দুপুরের পর এসি চলবে, কিন্তু যতক্ষণ এসি চলছে না ততক্ষণ তো ওকে মানে গরমে সহ্য থাকতে হচ্ছে, যে কারণে এটা পরিয়ে দিচ্ছি।
আর আগের দিন যেহেতু আর মাছ খেয়েছিলাম, একটু রিচ করেই বানিয়েছিলাম, তো আমার হাজবেন্ড বলল আজকে একদম প্লেন খাবার করো, বেশি কিছু করতে যেও না, এমনিও গরম পড়েছে তো কষ্ট হবে। তো সেই জন্য এটা করেছি, বড়া, ডালের বড়া, পেঁয়াজ আর আলু দিয়ে করেছিলাম, হেভি হয়েছিল খেতে। তার সাথে পেঁপে সেদ্ধ ছিল, পটল আলুর তরকারি ছিল, ডাল ছিল, ভাত ছিল। এই ছিল আমাদের দুপুরের খাবার। তো দুপুরে তারপর আর ভ্লগ শ্যুট করিনি, তো চলে এসেছি বিকেলবেলা। তো যেহেতু সন্ধে দেবো তার আগে আমি একটু গাটা ধুয়ে নিলাম, যে খুব গরম হচ্ছিল তাই। তো গা ধুয়ে একেবারে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, যাতে সন্ধে দেওয়ার আগে আর চেঞ্জ করতে না হয়। তো আমি বিছানাটা পাল্টে দিলাম, মানে চাদরটা পুরো অনেক দিন হয়ে গেছিলো, অনেক দিন বলতে 8 দিন মতন তো হলো মনে হয়। তো সেই জন্য চেঞ্জ করে দিলাম। আর মেয়ে খুব জ্বালাচ্ছিল বলে মেয়েকে চেয়ারে বসিয়ে খেলনা দিয়ে মানে আটকে রেখে দিয়েছি, যাতে ও না ডিস্টার্ব করে। তো আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডও একই ঘরে, মানে আমরা তো এসিতে রয়েছি, যে কারণে আমরা তিনজনেই একই ঘরে রয়েছি এই মুহূর্তে। তো এবার আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপর আমি মেয়ের যে জামা কাপড়গুলো সেইগুলোকে আমি গুছিয়ে নেব। কারণ কি, ওর জামা কাপড়গুলো যেই টেবিলে রাখার কথা সেই টেবিলটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করেছি, ছাদেই সুন্দর করে। আর যেখানটা পোকা খেয়েছিল সেই জায়গাটাকেই পুরো বাদ দিয়ে দিয়েছি কেটে, সেই জায়গাটাকে পুরো কেটে সরিয়ে বাদ দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর নিচে এনেছি। এনে এই জায়গাটা আমি সুন্দর করে আবার ক্লথ পেতে তারপর আমি গুছিয়ে নিচ্ছি। তো টেবিল ক্লথটা তো মাঝে মধ্যে চেঞ্জ করা হয়, তো ওই যেটা আগে পাতা ছিল সেই ক্লথটাকে আমি কেচে দেবো পরে। তো এখন পাল্টে নিয়েছি। তো পাল্টে নিয়ে মেয়ের জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এক সাইডে ওর কাঁথা থাকবে, এক সাইডে ওর সুতির জামা, এক সাইডে ওর গেঞ্জি কাপড়ের জামা কাপড় জামা, তারপর এক সাইডে ওর প্যান্টিগুলো রয়েছে সেগুলো। তো এগুলো এভাবে আমি সুন্দর করে সেটেল করে নিচ্ছি, যাতে এগুলো খুঁজতে বেশি সময় না লাগে। যেটা চোখের সামনে থাকবে আর আমি এক চান্সেই সেটা, যেটা পরানোর ইচ্ছা সেটা বের করে নিতে পারবো। আর ওর খেলনাটা একদম একদম নিচের দিকে রেখেছি। তো এই হচ্ছে টেবিলটা আমার গোছানোর কাজ হয়ে গেল। এবার আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো যেহেতু গা ধোয়ার পর চুল ঠুল আঁচড়ানো হয়নি, তো এখন গিয়ে সুন্দর করে চুল ঠুল আঁচড়ে একদম ফ্রেশ হয়ে তারপর সন্ধেটা আমি দিচ্ছি। তো সন্ধে দেওয়ার পর আমি একটু বেরোবো মেয়েকে নিয়ে একটু হাঁটতে, কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে তাই। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো বিকেলের অনেকক্ষণ আগেই আনা হয়েছিল, তো সেগুলো গরম ছিল প্রচণ্ড জামা কাপড়গুলো, সেই জন্য তখন আর গুছাইনি। তো এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো এই দেখুন, আমরা ছাদে গেছি একটুখানি ছাদে জল দিতে, যেহেতু ছাদটা প্রচণ্ড গরম হয়েছিল, আর জল দিলে বেশ পাখার হাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা আসে আমাদের নিচের ঘরে, সেই জন্য। তো চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছিলো, ওই জন্যই তুললাম। তো বাইরে বেরিয়ে আমি একটু মোমো খেতে ইচ্ছে করেছিল বলে পার্সেল করিয়ে নিয়েছিলাম। আর রাতের দিকে দেখা যাক কী খাই। তো রাতের দিকে পরে ভাবা যাবে, আপাতত মোমোটা খাই। তো আজকে তো সানডে, আমার বিশেষ করে রোববার দিন সন্ধ্যের পর কোনো কাজ করতে ইচ্ছে করে না, জানি না কেন। রাতেও রান্না করতে ইচ্ছে করে না, করি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে হয় বাইরের খাবার খেতে। তো আজকে হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে আমি রাতের খাবারে বললাম যে বিরিয়ানি নিয়ে আসো, খাবো, খুব ইচ্ছে করছে, সেই জন্য বিরিয়ানি আনা হলো। তো ওই জন্যই আমি খাচ্ছি। এতটা তো আমি পারবো না, আমার হাজব্যান্ডও কিছুটা শেয়ার করবে, কিন্তু তো আজকে মোটামুটি রাতে বিরিয়ানিটাই খাওয়া হলো আমাদের। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো